বেঁচে থাকলেই কি মরে গেলেই কি, ওর কোনো যায় আসে না। বুঝবে বুঝবে পরে বুঝবে, সেই কথাই বলে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, ঠিক ওরও সেই রকম হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 9:10। ঘুম থেকে উঠেছি মিনিট 20 আগে। ঘুম থেকে উঠেই ফার্স্ট একটু চা বানিয়েছি, চা খেয়েছি, ওষুধ খেয়েছি, খাওয়ার পরে কাজে হাত দিয়েছি। বিছানা গোছানো হয়ে গেছে। বিছানা গুছিয়ে দেখো বাসনগুলো মেজে নিলাম। আর জানোই তো কাচতে তো হবেই, কিছু কাচারও ছিল, ওগুলোও আমি একটুখানি কেচে নিলাম। কেচেই একেবারে এই যে বাসনগুলো উপর দিয়ে দেবো আর ওগুলো মেলে দেবো। মেলে দিয়ে ঘরটা ঝাড় দেবো, মুছবো, মুছেই স্নান করব। মানে কি বলবো, শরীরে পারছে না। হয়তো স্পিড বাড়িয়ে দিয়েছি বলে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো আমি হাঁটতেই পারছি না, তবুও কত কষ্ট করে কাজ করতে হচ্ছে। দেখো আমি যদি নিজে একা একা থাকতাম কখনোই কাজ করতাম না, কিন্তু আমার বর আছে, মেয়ে আছে, তাদের জন্যে তো অন্তত আমাকে কাজগুলো করতে হবে, রান্নাবান্না করতে হবে, তাই না? তা না হলে ওরা তো না খেয়ে বসে থাকবে। ওদের চিন্তা করেই আমাকে কাজগুলো করতেই হবে। এই হলো মেয়ে ছেলে, তাই না? সংসার জীবন আর কি। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজ রেডি করে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে ঘরটাকে মুছে নেব। মুছে নিয়েই নিচে যাব। নিচে একটুখানি ঘরগুলো ঝাড় দিয়ে মুছে পুজোটা তো দিতে হবে, তাই না? ঠাকুর আছে, তো কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে তারপরে আসছি। সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে কোনো রকমের পুজো দিয়েছি। পুজো দিয়েই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোল আর বেগুন ভাজা ভাত করব। ভেবেছিলাম আলু চচ্চড়ি ভাত করব, কিন্তু সোনাবাবা বলছে আলু চচ্চড়ি ভাত না, কেউ খাবে না, ওই জন্য আবার ডিমের ঝোলটা করতে হচ্ছে। এই দেখো, আর কালকে দুটো ভাত রয়েছে, 2 পিস মাংস রয়েছে, ওটা এখন সোনাকে একটুখানি গরম করে দিয়ে দিও, খেয়ে নিক। 12টা বেজেই গেছে, মানে টুকটুক করে কাজ করতে করতে এই বেলা হয়েই গেল। হাঁটতে না পারলে কি আর হয়, তোমরাই বলো, হাঁটতে না পারলে আর হয় না। আর এই সবে এখন রোদ বের হলো। আর সোনাকে স্নান করে নিতে বললাম, ও স্নান করে নিয়েছে। কি খাচ্ছিস তুই? স্নান করে কি করছে দেখো। ওইদিকে ডিম আলু সেদ্ধ হোক আর ভাতটা হোক, রোদে বসে থাকি। বেল্ট করে নিয়েছি, মশলার ওগুলো শুধু কাটতে হবে, আদা আর রসুন ছাড়িয়ে নেবো, তাহলে হয়ে যাবে। চলো রান্নাটা হোক। ওইদিকে ডিম আলুটা আর ভাতটা হোক, এইদিকে আমি মশলাগুলো কেটে বেছে নিয়ে একেবারে পেস্ট করে নিই। আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন। কালকের ভাতগুলো মাখিয়ে দিলাম, মাংস আর ভাত। ওকে বললাম রোদে গিয়ে খা, ঠান্ডা ভাত গরম করলাম, আমরা রোদ উঠেছে বলে বললো গরম করতে হবে না, ঠান্ডাই দাও। দিয়েছি, এখন বলতে শীত লাগছে, খেয়ে রোদে যাও। আর এই দেখো ভাত নেমে গেছে, ভাতটা এই সবে নামালাম। আর ওইদিকে বেগুন ভাজা হচ্ছে, এই দেখো বেগুনটা ভাজা হচ্ছে। আর এই ডিম আলু ছাড়ানো হয়ে গেছে, বেগুনটা তুলে নিয়ে ডিম আলুগুলো দিয়ে দেবো। বেগুনগুলো পুড়ে গেল, তুলে নিই, রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এই দেখো ডিম করেছি আর এই যে বেগুন ভাজা। ডিমের একটুখানি ঝোল করলাম, কেননা এক তরকারি ভাত বুঝতেই পারছো, সব ঝোল দিয়ে খাবে। যদিও আমি খাবো না এখন, আমি একটুখানি ঘি ভাত খাবো। আমার ডিমের ঝোল একবার ঠিক আছে, দুবার হলে আর ভালো লাগে না। ওই জন্য রাতের বেলাতেই খাবো ডিমের ঝোল, আর এখন ঘি আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। তো রান্না বান্না কমপ্লিট করে এই দেখো বাসনগুলো একেবারে মেজে নিচ্ছি বেসিনের মধ্যে, কারণ এখন যদি রেখে দিই না, রাখাই থাকবে আর মাজা হবে না। আর জানোই তো সকাল টাইমটা খুব ভীষণই আমার কষ্ট হয় নিচে বসে বাসন মাজতে। তো এই জন্য রান্না করতে করতে টুকটাক বাসন মেজেই নিয়েছি, এই অল্প কটাই রয়েছে। তো এই কটা মেজে ধুয়ে নিয়েই দুটো খাবো। আর সোনা তো দেখলেই সকালের ভাত খেয়েছে, ও এখন ভাত খাবে না, ও বলছে পরে খাবো, তো ওকে পরে দেবো। আর ঠান্ডা ভাত খেলে কি বলো তো, খিদেই পায় না, কিন্তু তবুও মা লক্ষ্মী ফেলে দেবো কেমনই লাগে, ওই জন্য আর কি সোনাকে দিয়ে দিলাম। আর আমার খেলে তো জানোই আমার কি প্রবলেম, তবুও সময় সময় খাই, কিছু করার নেই, খেতে হয়। থালা বাসনগুলো ধুয়ে গ্যাস ট্যাস মুছে একেবারে রেডি করে নিয়েছি। রেডি করেই দুটো খেতে বসে গেলাম। এই দেখো ঘি ভাত, তোমাদের তো বললাম ঘি ভাত খাবো। আর গরম ভাতের সাথেই কিন্তু ঘিটা ভালো লাগে, ঘি কিন্তু ঠান্ডা ভাতের সাথে ভালো লাগে না। সোনাও ভালোবাসে ঘি,
আর আমিও ভালোবাসি। আগে কিন্তু খেতাম না, কিন্তু এখন আবার ঘিটা যেন প্রিয় হয়েছে। বিশেষ করে তরকারি রেখে দিয়ে আমি এই গরম ভাত হলে ঘি দিয়েই খেয়ে নিই, এইরকম আমি। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30, আর সেই তখন ঘি ভাত খেয়েছিলাম, দেখেইছো। সেই তখন থেকে আজকে এই বিছানার মধ্যেই রয়েছি, নামতেও পারিনি, উঠতেও পারিনি। আর এই দেখো সোনা পড়ে উঠলো এখন, ওর ম্যাম পড়িয়ে গেল, ও একটু বানালো চা। আজকে আমি চা বানাইনি, ওর ম্যামকেও আজকে দিতে পারিনি চা আমি। এই দেখো সোনা এখন লাল চা বানিয়েছে, খিদেও পেয়েছে, বললাম একটুখানি চা বানা, ওই জন্য আর কি চা বানালো একটু। চা আর বিস্কুট। ভাত খেয়েছি, খেয়ে ওষুধ খেয়েছি, খেয়ে শুয়েছি, আর উঠতে পারিনি। আজকে দোকানটাও খুলতে পারলাম না। দুধটা গরম করেছিলি? খেয়েছিস? ওই ঘরে পাটিটা তুলে রাখবি। এমন হাল খারাপ হবে সত্যি আমি ভাবতেই পারিনি এরকম পরিস্থিতি হবে। এর আগের বছরও এরকম হলো, ব্যথার ওষুধ খেতাম কাজ করতো না, আবার সেই রকম হয়েছে, ব্যথার ওষুধ খাচ্ছি কিন্তু কাজ করছে না। দুপুরবেলাতে ডিমের ঝোল রান্না করলাম, ভাবলাম রাতের বেলায় আলু সেদ্ধ ভাত করব কিংবা অন্য কিছু করব। উঠতেই তো পারছি না, মানে বিছানার থেকে আমাকে তুলে দিলে তবেই আমি উঠতে পারছি, তাহলে কন্ডিশনে কিরকম তোমরাই ভাবো। আর আমার বর তো আজকে কাজে যায়নি, তবুও মানে যদি মিনিট 5 বাড়িতে থেকে একটুখানি হেল্প করে, না আছে বোর প্রতি মায়া দয়া কিচ্ছু নেই। বেঁচে থাকলেই কি মরে গেলেই কি, ওর কোনো যায় আসে না। বুঝবে বুঝবে পরে বুঝবে, সেই কথাই বলে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, ঠিক ওরও সেই রকম হবে। এখন আমি আছি বুঝতে পারছে না, যখন আমি থাকবো না মরে যাবো এরকম করতে করতে, তখনও বুঝতে পারবে। কেউ ওর পাশে এসে দাঁড়াবে না। এত শরীর খারাপ, চলতে পারছি না, উঠতে পারছি না, মুখের কথা তো জিজ্ঞাসাই করে না। ও দেখো আজকে কাজ নেই, বাড়িতে বসে মানে বসে আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তবুও ভালো। বাড়িতে যে কোনো কিছুতে একটু হেল্প করা কি কি মানে ওনার যা ডিউটি বাড়িতে, সেই 9টায় ঢুকবে, রাত 8:30 9টায় ঢুকবে, সকাল 7:30 8টায় বেরিয়ে যাবে, বাস হয়ে গেল ডিউটি পালন। এর মধ্যে কোনো ডিউটি নেই এবার। ভগবানও আমাকেই চোখে দেখেছে জানো তো, আর অন্য কাউকে দেখেনি, আমাকেই পেয়েছে, যত রোগ আমাকেই দিয়েছে। কোন পাপের যে শাস্তি দিচ্ছে আমি ঠিক জানি না, কি পাপ যে আমি করেছিলাম বলতে পারবো না। দেখি রাতের খাবার আবার জোটে নাকি, আর একটা দেখি ওষুধ খেয়ে নিই। সকাল থেকে সকালে একটা খেয়েছি, তারপরে এই ভাত খেয়ে উঠে খেয়েছি, আবার দেখি একটা খাই, তা না হলে তো উঠতে পারবো না। রাতে তো রান্না করতে হবে, 2টো ভাত করতে হবে। যদি আমি একবার ভাত খেয়েছি ওদের দুজনের হয়ে যাবে, কিন্তু রাতে তো 2টো খেতেই হবে। মুড়ি খেয়ে এত বড় রাত কাটানো যাবে না, এমনিতেই ব্যথা যন্ত্রণা, সারা রাত জেগে থাকা, ঘুম আসে না ভালো।
পরে আসছি, হ্যাঁ খেয়ে নিই চাটা। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম পরের দিন সন্ধ্যাবেলা। গতকালকে ছিল মঙ্গলবার 9 তারিখ আর আজকে হচ্ছে বুধবার 10 তারিখ। তো কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কেননা কালকের সন্ধ্যার পর থেকে কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো, খুব খারাপ। সারাদিন মোটামুটি চলাফেরা করেছি ওষুধ খেয়ে, কিন্তু সন্ধ্যা বললে ভুল হবে, বিকেল থেকে সন্ধ্যাবেলায় জাস্ট অনেক কষ্টে তোমাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারপর থেকে আমি বিছানায় মানে যা শুয়েছি আর আমি উঠতে পারিনি, ওঠার মতো কোনো শক্তিই নেই। সন্ধ্যাবেলায় সেই শুয়ে পড়েছি, না উঠেছি, না খেয়েছি, না কিছু করেছি, মানে কোনো রকমে ওষুধ খেয়েছি, যার জন্য কিছু না খেলেই নয়। সকালে একবার ওষুধ খেয়েছি ব্যথার, তারপরে সন্ধ্যাবেলায় ওষুধ খেয়েছি, তারপরে রাতের বেলায় ওষুধ খেয়েছি, তারপরে ভোরবেলায় ওষুধ খেয়েছি। ওষুধ খেয়ে আমার গলা বুক পুরো শুকিয়ে যাচ্ছে আর হাত পা কাঁপছে। এদিকে খেতে পাচ্ছি না, কিছু খাচ্ছি না, তার উপর ওষুধ খেয়ে যাচ্ছি, উঠতে পারছি না, বসতে পারছি না। কি কন্ডিশন আমার, করুণ দৃশ্য। কেউ যদি আমার সামনে থেকে দেখতো না, সেও বসে বসে কাঁদতো, এমন পরিস্থিতি আমার। দিয়ে কোনো রকমের রাতটা সেই কেঁদে কেঁদে পার করলাম। যেমন ব্যথা, যেমন যন্ত্রণা, তার উপরে ওই যে কারেন্টে শর্ট মারলে যেমন ভেতরে একটা ফিল হয় না, কেমন যেমন চড়াত চড়াত করে ওঠে, ঠিক ওই রকম হচ্ছিল। মানে কি বলবো, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারলে ওটা আমি সহ্য করতে পারছিলাম না। সারাটা রাত কেঁদেছি, মানে আজকে 3-3টে দিন আমি ঠিকভাবে ঘুমাতেই পারি না। এমনিতেই আমার চোখে ঘুম কম, 2 থেকে 4 ঘন্টা ঘুমাই, তার মধ্যেও সেই ঘুমটাও আমার চোখে আর নেই, উড়ে গেছে। মানে কি বলতো, আমি যে চুপচাপ শুয়ে আছি, শুয়েও থাকতে পারছি না, আর পা তো নড়ানোর মতো ক্ষমতাই নেই, না উঠে বসবো, না শোবো, না দাঁড়াবো, বুঝতে পারছি না, দাঁড়াতেই পারছি না, মাটিতে পাটা রাখতেই পারছি না, এরকম অবস্থা। অনেক কষ্টে রাতটা কেটেছে। সকালবেলায় উঠেছি, আমি যে কিভাবে নিচে নেমেছি ভগবান জানে আর আমি জানি, এটা কেউ বুঝতেও পারবে না। সে কথা বলে না, যার ঘা তার ব্যথা, ঠিক আমি জানি। অনেক কষ্ট করে নিচে গিয়ে কোনো রকমে হাসপাতালে উঠেছি। হাসপাতালে গিয়ে মানে আমি কি বলবো, এখান থেকে স্কুটিতে কোনো রকমে বাড়ির থেকে একদম উঠেছি, উঠে হাসপাতালে গিয়ে একদম গেটে নেমেছি, নেমে ওইটুকু আর আমি হেঁটে যেতে পারিনি, ওইটুকু আবার ঠেলা গাড়িতে গেছি। তাহলে ভাবো আমার কন্ডিশন কেমন। মানে ঠেলা গাড়ি থেকে আর আমি নামিনি, ওখান থেকেই ডাক্তার দেখেছে, ওখান থেকেই 3টে ইঞ্জেকশন করেছে ওই গাড়িতে বসে। ইঞ্জেকশন করার পরেও তখন আমার একটুও কমেনি। ওখানে মিনিমাম আমাকে কম করে হলেও 1 ঘন্টা বসিয়ে রেখেছে, একটুও কমছে না। তারপরে বাড়িতে কোনো রকমে আসলাম, এসে কিছুটা সময় বসে থাকার পরে আবার গেলাম ছবি করতে, যদিও ছবি আমাকে লেখেনি। এর আগে এমসি ডাক্তার দেখিয়েছি, ওখান থেকে এক্সরে করতে বলেছিল, তখন করিয়েছিলাম। এবার আবার 1টা বছর কেটে গেছে, তার মধ্যে আর করা হয়নি, তো ওগুলোই আবার রিপিট করলাম, মানে ওগুলোই আবার করলাম আর কি। 3 রকমের ফটো হলো, ফটো করে কোনো রকম বাড়িতে এসে মাথায় একটু জল দিয়ে শুয়েছিলাম। সোনা আমার বাবা ভাত করলো, আর সোনা সকালে বাসনগুলো মেজেছিল, ঘর ঝাড় দিয়েছিল, বিছানা গুছিয়েছিল, দিয়ে রেখেছিল। দিয়ে সে এসে 2টো খেয়েছি, খেয়ে শুয়েছিলাম। এইসবে উঠলাম, উঠে ভাবলাম কালকের তো ভিডিওটা শেষ করতে পারিনি, কোনো কিছুই আপডেট তোমাদের আমি দিতে পারিনি, তো ওই জন্য ভাবলাম একটু কথা বলি। ওই জন্য মাথাটা একটু আঁচড়ালাম, সোনাকে বললাম একটু চিরুনিটা দে, বিছানার উপরেই মাথাটা আঁচড়ে তোমাদের সঙ্গে বলতে এলাম। মানে কি বলবো, এমন কন্ডিশন যেন কারণ না হয়, আমার পরম শত্রুরও যেন এরকম কষ্ট না হয়, আমি এটাই বলবো। কেননা এরকম কষ্ট সহ্য করা যায় না, এত কষ্ট সহ্য করা যায় না মানুষের। আমার মনে হয় জ্বর জ্বালা হলেও ঠিক আছে, আমার মাঝে মধ্যে টাইফয়েড হতো, তাও সহ্য করে নিয়েছি, স্নান, খাওয়া দাওয়া, কাজ কর্ম সব করেছি, কিন্তু এটা আবার কি ব্যথা, চলতে পারি না, উঠতে পারি না, এই অল্প বয়সে। বলো, যদি আবার বয়সটা 35-40 হতো ঠিক ছিল, কিন্তু না, এইরকম বয়সে এইরকম মানে সময় সময় বাঁচার আশাটাই আমি খুঁজে পাই না। আমার শরীরের মধ্যে সময় সময় এমন হচ্ছে, মনে হচ্ছে যেন নিজে নিজে আমি আত্মহত্যা করি, এরকম একটা ফিল হচ্ছে। মানে সহ্য করতে পারছি না, বিগড়ে যাচ্ছি, বিগাড়ে মনে হচ্ছে আমি কি করলে ভালো থাকবো, মরে যাই এরকম মনে হচ্ছে। কি আর করা যাবে। তো যাই হোক, কালকে ভাবছি যে এমসের একটা ডাক্তার আসবে বলেছে, মানে আসতো চাপড়াতে, কিন্তু চাপড়াতে আসা এখনো দেরি আছে, সোমবারে আসবে, যার জন্য
ওয়েট করব না, সোমবারের আশায় আমি ওয়েট করব না। আমরা যাব কৃষ্ণনগরে কালকে, ওখানেই বসবে উনি, তো ওখানেই দেখাবো আর কি। তো দেখা যাক কি হয় না হয়। কালকে আবার কি করব, যেতে পারবো কি পারবো না আমি জানি না। এখন তো কোনো রকমে বসেছি, শুলে মনে হয় উঠতে পারবো না। আর ওষুধ খাবো কি, কোনো ওষুধে কোনো কাজ করছে না। ব্যথা যন্ত্রণার ওষুধ যত দাম দিয়েই কিনে নিয়ে আসা হোক না কেন, আমার ওষুধে কোনো কাজই করছে না। সে 5টাই খাই আর 10টাই খাই, কাজ করছে না। এটা হচ্ছে সব থেকে একটা খারাপ জিনিস, যে ওষুধে কাজ করছে না আমার। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল যদি ভালো থাকি, একটু যদি মনের ভেতর থেকে যদি একটুখানি শান্তি পাই, তাহলে ভিডিও করতে পারবো। আর যদি না পাই, এরকমই থেকে যায়, তাহলে মনে হয় তোমাদের সঙ্গে আর আমি কোনো কিছুই শেয়ার করতে পারবো না এখন।